হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলোর প্র্যাকটিস করলে বা পরীক্ষার মতো তোমরা যদি এটা দাও এখানে, তাহলে আশা করি এই নিয়মের তোমরা কিছু কমন পাবা বা এখানে হুবহু কিছু কমন পাবা। তো আমরা দেখি এমসিকিউগুলো এবং তোমরা এটা যাচাই করে নাও, নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে একটু ঝালাই করে নাও। আর যেই উত্তরগুলো সেগুলো তোমরা মিলিয়ে তোমাদের, আমি সর্বশেষ উত্তর দেওয়া আছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কার কয়টা উত্তর হয়েছে। তো দেখি আমরা, যে তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের ওপর কোনো কাজ হয় না। তো তোমরা বলো যে কাজ নির্ণয়ের সূত্রটা কী ছিল। W = PdV। তাহলে পি দ্বারা তো চাপ আর ডিভি দ্বারা বোঝাই কি আয়তনের পরিবর্তন। তাহলে বলো তো কোন প্রক্রিয়ায় আয়তনটা ধ্রুবক থাকে। তাহলে অবশ্যই সেটা সময়তন। আমি বলেই দিলাম এটা। তাহলে অবশ্যই সেটা কি সময়তন। তাহলে সময়তন প্রক্রিয়া যদি তোমার আয়তনটা ধ্রুবক থাকে, তাহলে ডিভি ডিভি মানে কি বোঝা, আয়তনের পরিবর্তন। তাহলে ধ্রুবক থাকলে সেখানে আয়তনের পরিবর্তন কি আছে নাকি নাই, শূন্য। তাহলে ওইটা শূন্য হইলে পুরো ডাব্লুর মানটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যাই হোক, এটা ছিল প্রথম প্রশ্ন। তারপরে ছিল কোন গ্যাসের জন্য রুদ্রতাপীয় রেখা অধিক খাড়া। এখানে চারটা অপশন আছে, চারটা অপশন থেকে তোমরা তোমাদের উত্তরটা আর কি এখান থেকে সিলেক্ট করতে পারো। পরে আমরা দেখি সর্বশেষ উত্তর দেওয়া আছে, সেটা মিলিয়ে নিবা। এন্ট্রপির একক কোনটি। তো এখানে চারটা দেওয়া আছে, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নাও। তারপরে উত্তর আমি সর্বশেষে দেওয়া আছে। তারপরে প্রশ্ন হচ্ছে বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া। সময়আয়তন, রুদ্রতাপীয়, সমচাপীয় আর সমউষ্ণ। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের উত্তরটা দাগিয়ে নাও। তারপরে থার্মোমিটার ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্রে। বলতো শূন্যতম সূত্রে, প্রথম সূত্রে, দ্বিতীয় সূত্রে না তৃতীয় সূত্রে। নিজের অপশনটা সিলেক্ট করে নাও, সর্বশেষ উত্তর পেয়ে যাবে। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে। বলতো তাপ ও চাপের মধ্যে, তাপ ও বলের মধ্যে, তাপ ও কাজের মধ্যে, তাপ ও ক্ষমতার মধ্যে। অপশনটা সিলেক্ট করে নাও তাড়াতাড়ি নিজের। তারপরে উত্তর পেয়ে যাবে নিচে। তারপরে কার্যচক্রের দ্বিতীয় ধাপে কার্যনির্বাহক বস্তুর তাপের শোষণ ঘটে, চাপ হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পায়। নিচে কোনটি সঠিক দেখো। ক, খ, গ আর ঘ কোনটা সঠিক হইব দাগিয়ে নাও। তারপরে রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে তাপ শোষিত হয়, সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হয়, সিস্টেমের তাপমাত্রা কী পায়, বৃদ্ধি পায়। তাহলে বলো, এখান থেকে নিজের অপশনটা সিলেক্ট করো। আমি আবার বলি, রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে তাপ শোষিত হয়, সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হয়, সিস্টেমের তাপমাত্রা কী পায়, বৃদ্ধি পায়। তাহলে দেখো সিলেক্ট করো কোনটা সঠিক। তারপরে আমরা দেখব 9 নাম্বারটা। উদ্দীপক দেওয়া আছে, একটা অনুচ্ছেদ দেওয়া আছে। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, তখন কর্মদক্ষতা হয় এত%। আবার বলি, একটি কার্নো ইঞ্জিন যখন 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, তখন কর্মদক্ষতা হয় কত %? 40%। তাহলে বলো তো প্রশ্ন কি বলছে, উদ্দীপক অনুসারে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত। তার মানে উৎসের তাপমাত্রা মানে T1টা তোমার কি করতে বলছে, বের করতে বলছে। এখান থেকে চারটা অপশন আছে, একটা সিলেক্ট করো। তারপর 10 নাম্বারটা আবার কি বলছে, যে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনকে 60% দক্ষ করতে হলে উৎসের পরিবর্তিত তাপমাত্রা হবে এত কেলভিন, উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাবে এত কেলভিন, উৎসের তাপমাত্রা হ্রাস পাবে এত কেলভিন। তো নিজের অপশনটা এখান থেকে সিলেক্ট করো। তারপর আমরা 11 নম্বরে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি কোন তাপীয় প্রক্রিয়াই একটি বিশেষ রূপ। তো দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতিটা কোন তাপীয় প্রক্রিয়ায়, কোনো তাপীয় প্রক্রিয়া একটি কি জুলের বিশেষ রূপ। তাহলে কোনটা হবে এখানে সিলেক্ট করো। তারপরে মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ ক্রমাগত কী হচ্ছে, এটা অত একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন না, এটা সবাই জানে বা আসছে। তারপরে কার্নোট চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এন্ট্রপি কেমন হয়। তো বলো, কার্নোট চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এন্ট্রপি কেমন হয়, শূন্য হয়,
বৃদ্ধি পায়, এটা এটা খুব একটা ভালো প্রশ্ন। কমে যায়। তোমরা কান্নার চক্রটা যদি পড়ে থাকো তাহলে এটা পারার কথা। তারপরে প্রাণীর তৈজসবিন্দু তাপমাত্রা, এগুলো জ্ঞানমূলক, এগুলো সবাই জানো। তারপরে থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র বলো? এটা এর আগেও ছিল। তারপরে 16 নম্বরটা, তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থা থাকলে তাদের নিচের কোন রাশিটি একই থাকে? তো বলো, তিনটা রাশি যদি তাপীয় সাম্যাবস্থা থাকে তাহলে নিচের কোন রাশিটা একই থাকে? তারপরে 17 নম্বরে যাই, স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতা মিত্রিক ধর্ম কোনটি? বলো তো, স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতা মিত্রিক ধর্ম কোনটি? এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করো। হিমায়কে ব্যবহৃত তরলের নাম কি? বলো, হিমায়কে ব্যবহৃত তরলের নাম কোনটা? তারপর 19 নম্বরটা হচ্ছে, পানির প্রয়োজনীয় তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা কোনটা সেটা আর কি বলো এখান থেকে। তারপরে 20 নম্বরটা বলছে, তাপ ও তাপমাত্রার সম্পর্কে বলা হয়। তাপমাত্রা তাপপ্রবাহের দিক নির্দেশ করে। তাপমাত্রার কারণ, তাপের ফল, দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে। তাপমাত্রা কোনটা হবে দেখো তো নিচে কোন। তারপরে 21 নাম্বার দেখি আমরা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচে কোন সূত্রের বিশেষ রূপ? তো দেখো এখানে এটা আমি বলে দিই, এটা সত্যি নিত্যতা সূত্র। তারপরে বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে কি বিনিময় ঘটে? বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে কি বিনিময় ঘটে? এদের নিজের উত্তরটা সিলেক্ট করো। তারপর সবশেষে মিলিয়ে নিও। ঘ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচে কোনটি প্রযোজ্য? মানে ঘ্যাস কর্তৃক যারা কাজটা যদি হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আয়তন হ্রাস পাবে, ভর বৃদ্ধি পাবে, ভর হ্রাস পায়। তারপরে তাপগতীয় চলকগুলি চাপ, তাপ, আয়তন ও তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কোনটা? এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নাও। তারপরে ডেল কিউ ধনাত্মক হয় কখন বলো তো? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, সিস্টেম তাপ সরবরাহ করা হয়, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, তাহলে কোনটা? এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমার এগুলো আসার মতো আর কি। তাপ অন্তরকে আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাস শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো, ফলে নিচে কোনটি ঘটবে? এখান থেকে একটা অপশন সিলেক্ট করো নিচে। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করো নিজের। তারপরে আমরা দেখি 27, যে তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাণ বরফকে সংকোচন ও প্রসারণ করা হয় সেই প্রক্রিয়াকে কি বলে? তাপমাত্রা স্থির রেখে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন করবা না, তাহলে এটা কোন প্রক্রিয়া হইতে পারে বলো? তারপরে যে প্রক্রিয়ায় সিস্টেমের শক্তি সরবরাহ করা হলেও কাজ হয় না তাকে কি বলে? মানে যে প্রক্রিয়ায় সিস্টেমের শক্তি সরবরাহ করলেও কোনো কি হয় না, কাজ হয় না, তো বলো কোনটা হবে? তারপরে একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়ার নাম কি বলতো? টায়ারের মধ্যে যেটা ঘটে, লাস্টে দাগিয়ে নিও সবাই। তারপরে দ্বি পারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদের অনুপাত কত? দ্বি পারমাণবিক গ্যাসের কথা বলছে, তো এখান থেকে একটা অপশন সিলেক্ট করো। তারপর দেওয়া 31, এন্ট্রপির ভৌত তাৎপর্য হলো, এখানে 3টা দেওয়া আছে, যে কোনো একটা নিজের অপশনটা সিলেক্ট করো। এন্ট্রপির ভৌত তাৎপর্য হলো। তারপরে এন্ট্রপির মাত্রাটা বলছে, এন্ট্রপির মাত্রাটা এখান থেকে অপশন সিলেক্ট করো। তারপর 33 নাম্বারটা, তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটা? বলো, তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটা? তারপরে 34, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা সঠিক বলো? এখানে 3টা অপশন দেওয়া আছে, সিলেক্ট করো। 35 নাম্বারটা, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব নয়, একটি কোন বিজ্ঞানী করেছেন বলো তো? এখানে প্লাঙ্কের মতবাদ জানো, কেলভিনের মতবাদ, ক্লসিয়াসের, কার্নোর মতবাদ, কোনটা হবে সেটা বলো। তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কয়টি? এখানে 4টা অপশন আছে, দেখে নাও। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে প্লাঙ্ক ও কেলভিন কোন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেছেন? তারপরে আমরা 38 দেখব, নিচের কোনটি তাপ ইঞ্জিন নয়? এখান থেকে বলো কোনটা তাপ ইঞ্জিন নয়।
40 পর্যন্ত আছে আমাদের। একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই। এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করো। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে? তাহলে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে? তো এই ছিল আমাদের প্রশ্নগুলো। তো এখানে 40টা প্রশ্নেরই তোমার উত্তর দেওয়া আছে। তো নিজেদের উত্তরের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নাও, এবং কার কয়টা উত্তর হয়েছে, কার কয়টা ভুল হয়েছে আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাও। এবং কারো যদি কোনো প্রশ্নের ব্যাখ্যা লাগে আমাকে বলো, আমি ব্যাখ্যাটা করে দেব তোমাদের। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।